রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, প্রথম কাজ হচ্ছে হারাম থেকে বিরত থাকো। টাকা তুমি ইনকাম করতেছো, টাকার মধ্যে যেন সুদে কারবার না ঢুকে যায়। খাবার তুমি খাচ্ছ, খাবারের মধ্যে যদি তোমার হারাম খাবার ঢুকে না যায়, যদি হারাম খাবার ঢুকে যায় তোমার শরীরের মধ্যে, ওই হারাম খাবার থেকে যেই পরিমাণ রক্ত মাংস তৈরি হবে, ওই রক্ত মাংসগুলি আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে চলে যাবে। এখন আপনি বলেন, আপনার শরীর থেকে যদি সমস্ত শরীর থেকে যদি 1 কেজি মাংস যদি তৈরি হয় হারাম খাবার দিয়ে, এই 1 কেজি 1 কিলো মাংস যদি জাহান্নামী হয়ে যায়, আপনারাই বলেন আপনাকে থুইয়ে ওই মাংসটাকে জাহান্নামে যাবেন? আর হারাম বক্ষণকারীর শরীর, আল্লাহর হাবিব বলেন হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে কখনো যাবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কথা বললেন, আল্লাহ তোমাকে যা দিয়েছে, যেই সম্পদ দিয়েছে, যাহা কিছু দিয়েছে না কেন, ওই নিয়েই তুমি আল্লাহর দরবারে তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেছেন, কে আছো যে আমি যেই কথাগুলি বলবো এই কথা শোনার জন্য কে কে রাজি আছো? আমার এই কথাগুলি যদি তোমরা শুনতে পারো, আমল করতে পারো, দুনিয়াতে তোমরা সফল কাম হয়ে যাবে, আখেরাতে তোমরা মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, আখেরাতেও তুমি কামিয়াব হয়ে যাবে। কে বলতেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই, এই কথা অনুযায়ী যদি তোমরা নিজের জীবনকে চালাইতে পারো, মানতে পারো, দুনিয়াতেও কামিয়াব, আখেরাতেও সফল কাম হয়ে যাবে। তার মধ্যে রাহমাতুল লিল আলামিন প্রথম কথা বললেন, হারাম থেকে দূরে থাকো, তোমরা ইবাদতকারী হয়ে যাবে। প্রথম কথা কি বললেন? হারাম থেকে বিরত থাকো, হারাম থেকে ফিরে থাকো। তোমার খাবারের মধ্যে যেন হারাম না হয়, তোমার ব্যবসার মধ্যে যেন হারাম না হয়, তোমার ইবাদতের মধ্যে যেন হারাম ইবাদত না হয়, তোমার চলাফেরার মধ্যে যেন হারাম কাজ না হয়। প্রতিটা কাজের মধ্যে খেয়াল রাখবে যেন তোমার হারাম যেন তোমার কর্মের মধ্যে, কাজের মধ্যে, খাবারের মধ্যে, পোশাকের মধ্যে, অর্থাৎ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেন কোনো কাজের মধ্যে কোনোভাবে যেন তোমার হারাম ভিতরে ঢুকে না যায়। যদি হারাম ঢুকে যায় তোমার ইবাদত কবুলিয়াত হবে না। শুধু নামাজ পড়ার নামই ইবাদত নয়, রোজা রাখার নামই শুধু ইবাদত নয়, মুসলমানি নয়। আল্লাহর প্রতিটা কাজকে পাই টু পাই রাসূলের তরিকা অনুযায়ী কাজ করার নাম হচ্ছে ইবাদত। আমার আপনার ইবাদত যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়, তাহলেই সেটা ইবাদত। চাই ইবাদত এটাও হইতে পারে যে মসজিদে আমি আসছি, মসজিদে আমি ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকবো, বাইর হওয়ার সময় বাম পা দিয়ে বের হব, এটাও একটা ইবাদত। আমি জরুরত ছাড়ার জন্য আমি টয়লেটে ঢুকতেছি, বাম পা দিয়ে আমি ভিতরে ঢুকবো, ডান পা দিয়ে বের হব, এটাই আমার জন্য ইবাদত। ঘরে আমি ঢুকতেছি, ডান পা দিয়ে ঘরে ঢুকবো, আবার বাইর হওয়ার সময় ডান পা দিয়ে বের হব, এটাই ইবাদত। যদি নিজের মত মতো ঢোকা চলাফেরা করি, খাবার দাবার খাই, এটাকে ইবাদত হবে না। আল্লাহর কাজ রাসূলের তরিকা অনুযায়ী করার নাম হচ্ছে ইবাদত। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কে আছো
আখিরাতে সফল কাম হয়ে যাবে, মুক্তির ব্যবস্থা হয়ে যাবে, তার প্রথম নাম্বার কথা বললেন হারাম থেকে বিরত থাকো। এজন্য মুসলমান বাবাজিরা রে আমার, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, দুনিয়ার মধ্যে যদি কেউ 5টা বিষয় আপনার কথা অনুযায়ী যে 5টা বিষয় মেনে চলবে, দুনিয়াতে কামিয়াব হয়ে যাবে, আখিরাতেও সফল কাম হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, প্রথম কাজ হচ্ছে হারাম থেকে বিরত থাকো। টাকা তুমি ইনকাম করতেছো, টাকার মধ্যে যেন সুদে কারবার না ঢুকে যায়। খাবার তুমি খাচ্ছ, খাবারের মধ্যে যদি তোমার হারাম খাবার ঢুকে না যায়, যদি হারাম খাবার ঢুকে যায় তোমার শরীরের মধ্যে, ওই হারাম খাবার থেকে যেই পরিমাণ রক্ত মাংস তৈরি হবে, ওই রক্ত মাংসগুলি আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে চলে যাবে। এখন আপনি বলেন, আপনার শরীর থেকে যদি সমস্ত শরীর থেকে যদি 1 কেজি মাংস যদি তৈরি হয় হারাম খাবার দিয়ে, এই 1 কেজি 1 কিলো মাংস যদি জাহান্নামী হয়ে যায়, আপনারাই বলেন আপনাকে থুইয়ে ওই মাংসটাকে জাহান্নামে যাবে না? আর হারাম বক্ষণকারীর শরীর, আল্লাহর হাবিব বলেন হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে কখনো যাবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কথা বললেন, আল্লাহ তোমাকে যা দিয়েছে, যেই সম্পদ দিয়েছে, যাহা কিছু দিয়েছে না কেন, ওই নিয়েই তুমি আল্লাহর দরবারে তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ আমাকে আপনাকে যা কিছু দিছে না কেন, এই নিয়েই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। যদি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহর রাসূল বলেন তুমি ধনী হয়ে যাবে। কি হয়ে যাবে? ধনী হয়ে যাবে। তোমাকে যা দিয়েছে এর উপর তুমি শুকরগুজার বান্দা হও। এখন আমি বলতে পারি, আল্লাহ আমাকে যেই সম্পদ দিয়েছে, আমি তো এই সম্পদ নিয়ে তো আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে আমি তো ঠিক মতো সংসার চালাইতে পারি না। যেই ইনকাম করি এই ইনকাম নিয়ে তো আমি তো দুনিয়াতে ঠিক মতো মা বাবা নিয়ে 3 মুঠ খাবার খাইতে পারি না। আল্লাহর হাবিব বলেন, উম্মত হয়তো এই খাবার নিয়ে তুমি শুকরিয়া আদায় করছো, এরপরও তুমি ঠিক মতো চলতে পারো না, চিন্তা করো না। আল্লাহ তোমাকে দুনিয়াতে দেবে, নয়তো আখেরাতে দেবে। কোথায় দেবে? আখেরাতেও আল্লাহ ধনী বানাইতে পারে। এখন আপনি বলতে পারি, আখেরাতে আবার ধনী কেমনে বানায়? দুনিয়াতেই তো ছেলে মেয়ে নিয়ে খাবার যা খাই, শুকরিয়া আদায় করি, আল্লাহ বাড়াই না। মৃত্যু হয়ে গেল বাবার, দেখলাম প্রতিটা কাজে আলহামদুলিল্লাহ বলতো, শুকরগুজার বান্দা হইতো, সম্পদ বাড়ে নাই। আখেরাতে আবার কেমনে দেবে? আল্লাহ বলে, দুনিয়াতে তুই শুকরিয়া আদায় করেছো, এই শুকরিয়া আদায় করার কারণে হাসরের ময়দানে তোকে আমি আল্লাহর তৈরি জান্নাত তোকে আমি উপহার দান করব। কোন কথা? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দারে তোরা যদি আমার শুকরিয়া আদায় করিস, তোর সম্পদ আমি বাড়িয়ে দেব। আগে তুমি ইনকাম করতে 10,000 টাকা মাসে, এরপরে তুমি যখন বিবাহ শাদী করলে তোমার বেতন হয়ে গেল 15,000। আল্লাহ তোমার ঘরে একটা সন্তান পাঠাইলো, তোমার 20,000 হয়ে গেল। আপনারাই বলেন, আগে যেই টাকা দুনিয়ার থেকে মানুষ কামাই করত, ইনকাম করত, মসজিদ থেকে, ব্যবসা থেকে, তার থেকে দিন যাচ্ছে, বাড়তেছে না কমতেছে? বাড়ে না? আগে যে ইনকাম করতাম চলতো থাক, এখন দিন যায়, আজ হোক কাল হোক, 1 টাকা হলেও আল্লাহ আমার ইনকামের মধ্যে বাড়াচ্ছে কি বাড়াচ্ছে না? বাড়াচ্ছে। আগে যে ফসল পাইতেন তার থেকে ফসল এখন মনে কি খারাপ হয়? মোটেও খারাপ হয় না। যদি খারাপ হয় আপনার কপালের দোষ, আপনি ঠিক মতো জমিনের উপরে আপনি সেভাবে পরিশ্রম করেন নাই, এটা আপনার হেলামি। আল্লাহর শুকরিয়া আদায় করে, ফজরের নামাজ আদায় করে আপনি আপনার সাংসারিক কাজের মধ্যে ঢুকে যান, ব্যবসার মধ্যে ঢুকে যান, জমি নিয়ে কাজ করেন, জমিনের কাজে লেগে যান, আল্লাহ অবশ্যই আপনার সম্পদ আল্লাহ এমনিতেই বাড়িয়ে দেবে।
এজন্যই আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম, শুকরিয়া আদায় তুই করলি না, নিয়ামত তুই করলি না, ওয়ালা ইন কাফারতুম, কুফরি করলি, অশুকরিয়া আদায় করলি, ইন্না আযাবি লাশাদীদ, তোকে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। বলতে পারি কেমন আযাব? বলে তোমাকে আগে যে সম্পদ দিত, আল্লাহর শুকরিয়া আদায় না করার কারণে সম্পদ তোমার কমে গেছে। আগে বাড়িতে 10 মণ, এখন পাও 5 মণ। আগে ধান হতো, সুন্দর ধান হতো দেখেছি, কিন্তু এখনো ধান হয়েছে, ধানের মধ্যে ফসল হয় নাই, চাউল হয় নাই। পাট বুনিয়েছি, মেস্তা বুনিয়েছি, লাস্টে গিয়ে দেখা গেছে পাট মেস্তার মধ্যে লস। কারণ কি? আল্লাহর শুকরিয়া আদায় আমি আপনি করতে পারি নাই। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কথা বললেন হারাম থেকে বিরত থাকো। দ্বিতীয় নাম্বার কথা বললেন আল্লাহ তোমাকে যেই সম্পদ দিয়েছে, আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছে তা নিয়ে শুকরিয়া আদায় করো।